चाँद, इस घर में भी चाँद आने वाला है घर में नन्हा सा मेहमान, आसमां से उतरेगा अब इस घर में भी चाँद। সময় কত তাড়াতাড়ি চলে যায় বলো। সেদিনকেই তো জানতে পারলাম আমার মধ্যে ছোট্ট একটা প্রাণ আছে, আর আজকে দেখো দেখতে দেখতে আমার 9 মাসের স্বাদ খাওয়ার দিন চলে এলো। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে আবার আমার স্বাদ মানে এবার হলো 9 মান্থ আমার বেবি শাওয়ার, যেটা আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে দেওয়া হবে। তো তার জন্য আমি রেডি হচ্ছি, ওখানে প্রিপারেশন হচ্ছে। আমি তো রয়েছি আমার বাবার বাড়ি, মানে বিশেষ বাড়িতে রয়েছি। তো এখানে আমাকে বুলবুল এখন রেডি করিয়ে দেবে, আমি রেডি হব, তারপরে ওখানে যাব। তো পুরো ব্লগটা দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকবে, আর পুরো ব্লগটা দেখতে থাকবে, বিকজ আজকে ভীষণ এক্সাইটিং একটা দিন আমার জীবনে। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো সাথে থাকো আর দেখতে থাকো। দেখলে তো কত এনার্জি নিয়ে আমি ভিডিওটা স্টার্ট করলাম, কিন্তু আলটিমেটলি ঠিক আমি যখন সাজছি তখন আমার শরীরটা খারাপ হয়ে গেল। ভাবলাম হয়তো সেরকমভাবে পার্টিসিপেটই করতে পারবো না, জানো তো। বাট ওই যে মনের জোর, সেই মনের জোরে আমি পুরো রেডি হয়ে গেলাম। আর আজকের দিনটা তো বারবার আসবে না বলো, ওই জন্য হাজারো শরীর খারাপের মধ্যেও কিন্তু নিজেকে আমি ভালো রাখার চেষ্টা করছি। তো এই ছিল আমার ফুল লুক, আর আমাকে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা জানাতে ভুলো না। আমার এই 9 মাসের স্বাদটা না একদম অন্যরকম, কারণ এটা একদম আনপ্ল্যান্ড। আমি ভেবেছিলাম হয়তো হবেই না, আর সেরকম তাই জন্য কিছু কেনাও ছিল না। এই সুন্দর ইয়েলো রেড কালারের শাড়িটা কিন্তু আমাকে কুলকুলি দিয়ে গিফট করেছে। আর এদিকে দেখো বিশেষ বাড়ি থেকে সব তত্ত্ব নিয়ে মা, কাকি, পিসি ওরা সবাই চলে এসেছে। এখানে বুলবুল দিচ্ছে। আর এই যে ইনি হলেন আমার মামা দাদু। মামা দাদু মানে হলো আমার মায়ের মামা, ইনি উড়িষ্যায় থাকে। তো বলেছিল যে ঠিক আমার ডেলিভারির টাইমে চলে আসবে, ওই জন্য উড়িষ্যা থেকে একাই কিন্তু চলে এসেছে। এখানে দেখো আমার ইপ্পু টিপ্পু, তারপরে মা, তারপর এখানে রয়েছে সরস্বতী পিসির ননদ, তারপরে রয়েছে কাকি, বাবন, সবাই এসছে। কাকা আসেনি, আর ওদিক থেকে কুলকুলি দিয়ে এসছে। বেটু আসেনি, আর সঞ্জয় দা আসেনি। কি বলতো, বেটুর এক্সাম ছিল, আর ওদিকে সঞ্জয় দার কাজ ছিল, ওই জন্য আসতে পারেনি। তো যাই হোক, এখানেতে সবাই গিফট দিচ্ছে, মানে এখন তো তত দিচ্ছে, এরপরে গিফট দেবে। কী কী গিফট পেয়েছি তোমাদের অবশ্যই পরে দেখাবো। তো বুলবুল আমাকে সুন্দর জিনিসটা গিফট করেছে, তারপরে আমার ইপুটিপু গিফট নিয়ে আসছে। আমার পুরো প্রেগনেন্সিতে আমি সবার থেকে খুব সাপোর্ট পেয়েছি, হেল্প পেয়েছি, আমাকে সবাই খুব ভালোবাসা দিয়েছে। কিন্তু ইপুটিপু যেমন আমাকে এত 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 ভালোবাসা দিয়েছে, আর ওর ভাই বোনকে, ও তো জানে না ওর ভাই হবে কি বুনু হবে, ও সবসময় বলে যে বুনুই হবে। তো বুনুকে এত ভালোবাসা দিয়েছে। ও আমার প্রেগনেন্সিতে সব থেকে যদি কেউ বেশি এক্সাইটেড থেকে থাকে, সেটা হলো আমার ইপুটিপু। আমার সাথে কে একমত হবে জানি না, বাট আমার মনে হয় যে প্রতিটা অবিবাহিত মেয়ের কাছেই কিন্তু তার দিদির সন্তান তার প্রথম সন্তান, কারণ তাকে দিয়েই কিন্তু সে নিজের জীবনের প্রথম মাতৃত্বটা ফিল করতে পারে। তাই মায়ের থেকে মাসির দরদ বেশি, এটা কিন্তু একদম খাঁটি কথা। আর এদিকে দেখো না, আমার বরমশাই তত্ত্বগুলো এসছে, সেই তত্ত্বগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছে। আর এদেরকে আমি এসেই কাজে লাগিয়ে দিয়েছি, কারণ তখনও না ঘর সাজানো হয়নি। ওই যে বললাম আমার শরীরটা খারাপ করেছিল, ওই জন্য না সব কিছু একদম তালগোল পাকিয়ে গেছে। কুছ পরোয়া নেই, আমি আবার চলে এসেছি পুরো ফুল এনার্জি নিয়ে, কারণ দেখো এই দিনটা তো আর ফেরত আসবে না, তাই না। তো এরপরে দেখো এই সুন্দর যে পায়ের নুপুরটা না, এটা কিন্তু আমাকে 9 মাসের স্বাদে আমাদের দত্তবাড়ির মা দিয়েছে, মানে দত্তবাড়ির তরফ থেকে আমাকে দিয়েছে এই সুন্দর পায়ের নুপুরটা। যদিও এটা আমিই পছন্দ করেছি, ওরা গেছিলো যখন আমাকে ছবি তুলে পাঠিয়েছিল কোনটা, তো আমি নিজে পছন্দ করেই কিন্তু নিয়েছি। আর এখানে পরিয়ে দিচ্ছিলো সরস্বতী পিসি আমাকে নুপুরটা। তাড়াতাড়িতে না আলতা পরতে ভুলে গেছি, আর আলতাটা আর একটা কারণেও পরিনি। এর মধ্যে যদি আমার ইমার্জেন্সিতে যেতে হয়, তো সেক্ষেত্রে আলতা বা ওরকম নেল পলিশ তো পরে থাকতে পারবো না, ওই জন্য কিন্তু দেখো আমি সেরকমভাবে একটা আলতা বা মেহেন্দি কিছুই পরিনি। তো এই ছিল আমার সিম্পলের মধ্যে লুক। আই হোপ তোমাদের ভালো লেগেছে, আমার তো খুবই ভালো লেগেছে, ওই জন্য বারবার তোমাদেরকে বলছি কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও। তো তারপরে দেখো সবার সাথে একটু কথা বলছিলাম, আর তোমাদের তো অ্যারেঞ্জমেন্টই দেখাইনি। দেখো সত্যি ভালোবাসা না থাকলে কিন্তু এত সব কিছু মন থেকে করা যায় না। হয়তো টাকা পয়সা দিয়ে অনেক কিছু হয়, কিন্তু এই যে মনের মধ্যে আনন্দ, সবার সাথে মিলেমিশে থাকা, এই যে করতে হবে বলে করা না, ভালোবেসে করা, এটার মধ্যে কিন্তু একটা অন্যরকম ব্যাপার আছে। তো মা দেখো সেই সকালবেলা উঠে মা বাবা সবাই এইগুলো সব অ্যারেঞ্জমেন্ট করেছে। টিনিদি তো আগের দিনই চলে এসছে, আর কুলকুলিদি যেহেতু বেটুর পরীক্ষা ছিল, ও কিন্তু এই সকালবেলার দিকে এসে আমাকে শাড়িটা দিয়ে এসছে। তারপর থেকে আর বসেনি, পুরো অ্যারেঞ্জমেন্টগুলো করেছে। আর এখানে আমার শ্বশুরমশাই মিষ্টিগুলো এক একটা জায়গায় করে রাখছে, আর রান্নার লোক তো সকালবেলা এসে রান্না করে দিয়েছে। আর আমাকে যেই রান্নাগুলো খাওয়ানো হবে সেগুলো কিন্তু করেছে হলো আমার দত্তবাড়ির মা, মানে আমার শাশুড়ি মা করেছে। সাথে টিনিদিও হেল্প করেছে, আর মায়ের রান্না
করেছে। আর এই হলো ডেকোরেশন, 3বার ডেকোরেশন চেঞ্জ হয়েছে জানো, তারপরে কি এটা ফাইনাল হয়েছে। তারপরেও জানো টুকটুক করে এটা ওটা খুলে পড়ছিল। একটা টিপও নেই, একটা কিছুও নেই, পরে বলবে যে আমাকে এরকম অবস্থায় দিয়ে দিয়েছে। কাজ করতে করতে আর থাকে। আর এদিকে যতক্ষণ না খাবার দাবার রেডি হচ্ছে ততক্ষণ ভাবলাম একটু ফটোশুট করে নিই, ওই জন্য একটুখানি বাইরে গিয়ে টুকটাক একটু ছবি তুলছিলাম। হেভি কোট না, হেভি কোট না, কি বলছিস শোনো। কারণ আমার মনে হয় যারা ক্যামেরার পিছনে থাকে তাদের কোনো দাম হয় না। আদৌ কি তোর মানে কোনো দাম আছে আমার জীবন, মানে তোর জীবনে আমার কোনো দাম আছে? তোকে আমি কোনো ক্লিপে রাখি না, কোনো ভিডিওতে না, আমার কোনো ভিডিওতে, আমার দিদির কোনো ভিডিওতে আমি নেই বললেই চলে। কারণ আমি ক্যামেরার পিছনে থাকি, আমার কোনো মান মর্যাদা মূল্য 3টের মধ্যে একটাও নেই। তোমরা বলো তুমি কতবার বলি বুলবুলের কথা। থ্যাংক ইউ সো মাচ। তোমরা অবশ্যই কিন্তু ঠিক আছে, আসল কথা বেরিয়ে গেছে। আর এখানে দেখো একটু ভিডিও করছিলাম, বললাম কি একটুখানি হাসো, আর হাসতে গিয়ে আমি এমন একটা বিকট হাসি হেসে দিয়েছি, আমার হাসি দেখে ওরা আরও বেশি হেসেছে। মানে যা হয় আর কি, একদম সবাই তো আমরা এক্সপার্ট। আর এখানে দেখো আমার সোনাকে আমি একটু আদর করে দিচ্ছিলাম। এরপরে কিন্তু হবে হলো মেন যেটা আকর্ষণ, সেটা হলো আশীর্বাদ। তো মা এখানে আমাকে আশীর্বাদ করে দিচ্ছে। আর বাবার আস্তে আস্তে একটু লেট হয়েছিল, বাট বাবাও এসেছিলো পরে, তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আর এখানে না এত সারাদিন যেহেতু না খেয়ে রয়েছি, মিষ্টি খেলে না গা গোলা, তো ওই জন্য মাকে বলছিলাম যে মা অল্প অল্প দেবে, কারণ আমার খুব একটা খেতে ইচ্ছা করছে না, শরীরটা খুব একটা ভালো নেই। মা এখানে দই দিয়ে দিল, আর আমি বললাম আমার জন্য এই মিষ্টিটা দাও। তো মোটামুটি সব কিছুই আমার পছন্দের, তোমাদের তো বলেছি যে মোটামুটি আমার পছন্দটা জিজ্ঞাসা করেই করা হয়। আর এখানে দেখো 9 মাসের স্বাদ উপলক্ষে বিশেষ বাড়ির তরফ থেকে, মানে আমার বাবার বাড়ির তরফ থেকে আমাকে এই সোনার কানের জোড়া উপহার দিয়েছে, যেটা তোমাদের সাথে পরে আমি শেয়ার করব। তারপরে এখানে আমাকে আশীর্বাদ করছে আমার শ্বশুর মশাই, বলছে কোন মিষ্টিটা খাবি। আমি বললাম আমাকে এইটা খাওয়াও, বেশি কিন্তু খাইও না, অল্প অল্প খাওয়াবে। সব থেকে মজা হয় কি বলো তো, যদি তোমার ভালোবাসার মানুষরা তোমাকে এত এত ভালোবাসা দেয়, তোমার খুশিতে খুশি হয়, এর থেকে বেশি কিন্তু আর কিছু লাগে না বলো জীবনে। আর তোমাদের কি বলবো, আমি আর আমার বরমশাই সারাদিন কিন্তু খুটখাট ঝগড়া করতেই থাকি। আজকের দিনেও কিন্তু দেখো ঝগড়া থামবে না আমাদের দুজনের, এখানেও কিন্তু আমরা কুটকুট করে ঝগড়া করেই যাচ্ছি। তো এরপরে হলো খাওয়া দাওয়ার পালা। মা দেখো এখানে সকাল থেকে নিজে হাতে পুরো এত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে। তো কী আছে তোমাদের সব কিছুই শেয়ার করলাম, দেখে নাও। ডাল আছে, পটল চিংড়ি, ইলিশ মাছ আছে বেগুন দিয়ে, আর রয়েছে হলো কাতলা মাছ, দই কাতলা, যেটা কিনা আমি খুব ভালোবাসি, ওই জন্য মারও এটাই করেছে। তারপরে রয়েছে হলো চাটনি, পাঁপড়, মিষ্টি, তারপরে পায়েসও ছিল, আর ছিল ফল, তারপরে এই 9 রকমের ভাজা। আর ইলিশ মাছ ভাজাটা কিন্তু আমি বলেছিলাম যে মা আমি এটা খাবো, ওই জন্য ইলিশ মাছ ভাজাটা আলাদা করে ছিল। আসলে কি কোনো অনুষ্ঠান কিন্তু একার দ্বারা হয় না, সবাই মিলেমিশে কাজ করলেই কিন্তু অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে হয়। তো মা তো সব রান্নাবান্না করে দিয়েছে, আর কুলকুলি দিয়ে চিনি দিয়ে কিন্তু এই সব কিছু সাজিয়ে আমাকে পরিবেশন করেছে। এতগুলো নাতি আছে তাও নাতি লাগবে, শুধু আমার শাশুড়ি মা শ্বশুর মশাই বলেছে নাতি সন্ধ্যা দেবে। হ্যাঁ সন্ধ্যা দেবে। আমি ভেবেছিলাম যে আমার 9 মাসের সাথে হবে না, পুরোটাই কিন্তু আমার এই ননদদের জন্য হয়েছে, আমার শাশুড়ি মার জন্য হয়েছে, আমার শ্বশুরবাড়ির জন্য হয়েছে। মানে ওরাই বলেছে না যে করতে হবে, কিছু করার নেই, টাইম কম, তো কী হয়েছে এই টাইমের মধ্যেই তোমাকে দেওয়া হবে। তো যাই হোক, আমি সত্যি ব্লেসড যে আমি সবার কাছে এত ভালোবাসা পাই, আর সারা জীবন বলে যাই যেন আমি সবার ভালোবাসা এরকমভাবেই আগলে রাখতে পারি। কি হবে বনে, কি মনে হয়? আমার দাদু ভাই হবে। আজ তো আমি ইপুটিপুকে নিয়ে খেতে বসেছি, বাট বেটুকে মিস করছি। বেটুর জানো তো এক্সাম ছিল বলে বেটু আসতে পারেনি, আর সঞ্জয় দাও আসেনি, সঞ্জয় দাও শরীরটা খুব একটা ভালো নেই, শুধু কুলকুলি দিয়ে এসছে। আর এইদিকে দেখো আমার ছোটো শাশুড়ি মানে হলো মেঘাও আসেনি, ওকে বললাম শোনা আয় একবার, বাট ও বললো যে ওর প্রজেক্ট জমা দেওয়ার আছে, ওই জন্য ও আসতে পারেনি। তো যাই হোক, এখানে দেখো মা আমাকে খাইয়ে দিচ্ছে, তারপরে এখন সবার খাওয়া দাওয়া স্টার্ট হবে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। এখানে দেখো দিদি আর বুলবুল মিলে প্র্যাকটিস করছে কোন গানে রিলস বানাবে। আর এই দিকে আমাদের ইপ্পু টিপ্পু, ও দেখেছে আজকে আমাকে আশীর্বাদ করছে, ওরাও এখন আমাকে আর ওর বোনুকে আশীর্বাদ করবে। দেখো কি করেছে আমার, জাস্ট দেখো কি করছে দেখে না তোমরা, জানি না কতটা দেখা যাচ্ছে, এই করেছে আমাকে। কি হয়েছে
আর হ্যাঁ, আমি 9 মাসের সাথে কী কী গিফটস পেয়েছি, কী কী তথ্য পেয়েছি তোমাদের কিন্তু আমি পরে আরেকটা ভিডিওতে সেটা শেয়ার করে দেবো। এখানে দেখো আমার রিপু এত দুষ্টুমি করছে, আর এখানে চকলেটগুলো, তারপরে চিপসগুলো, এগুলো আমি ভাবছিলাম কি এখন খাবো কি তোমাদের ভিডিও করে দেওয়ার পরে খাবো। তো তারপরে দেখো এখানে সবাই খেতে বসেছে, সেগুলোর ক্লিপিংও তোমাদের সাথে শেয়ার করলাম। ওই যে বললাম একদম ঘরোয়া অনুষ্ঠান হয়েছে, আর আমার দিদিকে দেখো কি সুন্দর লাগছে, তাই না? আমাদের রিপুটিপও খেতে বসে গেছে, এখানে বাবা বসেছে, ওইদিকে রয়েছে হলো বাবন কিছুতেই না ক্যামেরাতে আসতে চায় না, যেই ক্যামেরা চালাই দেখো ওরকম দেখো ও ভিক্টরি দেখাচ্ছে। আর এখানে মা, এখানে পিসি। তারপরে সবার খাওয়ার শেষে আমার এই 2 ননদিনই বসে পড়েছে হলো খাওয়ার জন্য। আর বাবা তো অনেক পরে এসেছিলো, তাই জন্য বাবা ওদের সাথে তখন বসেছিল। আর তখনও কিন্তু আমাদের দত্তবাড়ির মা খাওয়া দাওয়া করেনি, সব কিছু গুছিয়ে গাছিয়ে তারপরে মা খাবে। তো আমাদের অনুষ্ঠান শেষের দিকে, মানে প্রায় শেষই হয়ে গেছে, শুধু কয়েকজন বাকি আছে আর খেতে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর এমন ভিডিও দেখতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।